তো আজকের 8টি কিবোর্ড শর্টকাট শেখার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন, কারণ এখানে অসংখ্য শিক্ষণীয় ভিডিও দেওয়া রয়েছে যেগুলো শিখলে আপনি নিজেকে অনেক দক্ষ করে গড়ে তুলতে পারবেন। আর এই ভিডিওগুলোর প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই প্রোগ্রামে। তো আজকে আমি যে 8টি কিবোর্ড শর্টকাট আপনাদের সাথে শেয়ার করব, সেই 8টি কিবোর্ড শর্টকাট আমি এখানে লিখে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন রয়েছে এবং এখানে আমি 8টি কিবোর্ড শর্টকাট লিখে রাখছি। প্রথম যে কিবোর্ড শর্টকাটটি আমাদের, সেটি হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করে যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমাদের কাজটা আসলে কি হবে। তো এটা সুন্দরভাবে আমি এখানে এক্সপ্লেন করে দিছি। আমি যদি এটাকে একটু এর বাটনটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা লেখার অপশন পাবো। তো যারা আমার ফরেন কান্ট্রির কন্টেন্টগুলো দেখে তাদের জন্য মূলত আমাদেরকে এইভাবে ইংলিশে এখন থেকে কনভার্ট করে দিতে হচ্ছে, কারণ অনেকে কমেন্ট করেছে যেন ইংলিশে ওরা বাংলা বুঝে না, তাদের জন্য ইংলিশ করে দেওয়া হয়। তো দেখেন আমাদের কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসের কাজ কি। কন্ট্রোল বাটন ব্যাক স্পেসের কাজ হচ্ছে, বন্ধুরা আমি এখানে যে প্যারাটুকু লিখছি, এখন এই প্যারাটুকু মনে করেন আমার পিছন দিক থেকে ডিলিট করা প্রয়োজন। এখন আমি যদি নর্মালি আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা প্রেস করি, দেখেন আমি ব্যাক স্পেসটা প্রেস করলাম, আমার এখানে যে ডটটা ছিল কিন্তু ডিলিট হয়ে গেল। এরপরে ওয়াইটা ডিলিট হলো, এ ডিলিট হলো, ডব্লিউ ডিলিট হলো, এ ডিলিট হলো, গোর ও ডিলিট হলো, জি ডিলিট হলো। অর্থাৎ একটা একটা করে লেটার কিন্তু ডিলিট হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি চাই যে আমার এখানে যে প্যারাটা আমি লিখছি বা যে প্যারাগ্রাফটা লিখছি, এই প্যারাগ্রাফের প্রতিটা ওয়ার্ড যেন একটা একটা করে ডিলিট হয়। ঠিক আছে, জাস্ট আমি একটা ক্লিক করব, আমার পুরোটা ডিলিট হবে। আমি নিট ওয়ার্ডটি ডিলিট করতে চাচ্ছি, পুরোটা যেন ডিলিট হয়। তো আপনি যদি পুরো ওয়ার্ডটি একবারে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে আপনাদের পুরো ওয়ার্ডটি কিন্তু একবারে ডিলিট হয়ে যাবে। যেমন আমার এখানে এভরিথিং যে ওয়ার্ডটি রয়েছে, আমি যদি এখানে শুধু ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু একটা একটা করে লেটার ডিলিট হচ্ছে। আর আমি যদি পুরো ওয়ার্ডটা একসাথে ডিলিট করে দিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ব্যাক স্পেস দিব, তাহলে পুরো ওয়ার্ডটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কিবোর্ড শর্টকাট, কন্ট্রোল বাটন এবং ব্যাক স্পেসের কাজ। এরপরে আসি আমরা 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অল্ট প্লাস ট্যাব। অল্ট প্লাস ট্যাবের কাজ কি? মনে করেন বন্ধুরা আপনি আপনার কম্পিউটারে 2টি প্রোগ্রাম ওপেন করেছেন, একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটি অ্যানাদার যে কোনো একটা প্রোগ্রাম। তো আপনি সর্বশেষ যে 2টা প্রোগ্রামে কাজ করেছেন বা যে 2টা এখনো ওপেন করে রেখেছেন, আপনি যদি এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে সুইচ করে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু সর্বশেষ আমার ইউটিউবে ছিলাম, এখন আমি যদি এখান থেকে আমার ইউটিউব ট্যাবে যেতে চাই তাহলে আমি কি করব, কিবোর্ড থেকে অল্ট এবং ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে দেখেন এই প্রোগ্রামটা থেকে সুইচ হয়ে আমার সরাসরি গুগল ক্রোম ওপেন ছিল, এই জন্য এই প্রোগ্রামে কিন্তু আমি চলে আসছি। এবং এই প্রোগ্রাম ওপেন করার আগে আমি যে প্রোগ্রামে ছিলাম, আমি যদি সেই প্রোগ্রামে আবার ফেরত যেতে চাই ঠিক আগের মতোই কিবোর্ড থেকে অল্ট এবং ট্যাব বাটন প্রেস করব, তাহলে সাথে সাথে আবার আমি আমার আগের পজিশনে চলে আসব। তো এটা গেল আমাদের অল্ট এবং ট্যাব বাটনের কাজ। আমি এখানেও এটা কিন্তু ঠিক আগের মতোই এখানে লিখে রাখছি। যারা আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু এখান থেকে সুন্দরভাবে লেখাগুলো একটু পড়ে বিষয়টা কিন্তু বুঝে নিতে পারবেন। ঠিক আছে, আর যদি কেউ এই ফাইলটি চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই ফাইলটি দিয়ে দিব। আর এই ফাইলগুলো আমাদের awaltechno.com যে ব্লগ পোস্ট ওয়েবসাইটে রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে দেখেন, এরপরে যেটা রয়েছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ। কন্ট্রোল প্লাস ডাব্লিউর কাজ কি? আমি যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি, এখানে দেখেন when you have multiple site open at once you can close one at a time। অর্থাৎ মনে করেন আপনি আপনার প্রোগ্রামে, আপনার ল্যাপটপে বা কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম একসাথে ওপেন করে রাখছেন, এখন আপনি চাচ্ছেন যে ওই প্রোগ্রামটিকে ক্লোজ করে দিতে, বন্ধ করে দিতে। যেমন আমার এখান থেকে নোটপ্যাডটি ওপেন রয়েছে, আমি চাচ্ছি নোটপ্যাডটি বন্ধ করতে। তাহলে কি করবো, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন এবং ডবল বাটন প্রেস করি সাথে সাথে এখানে ক্লোজের কিন্তু একটা অপশন চলে আসবে। আমি যদি এখানে সেভ করি তাহলে সেভ করতে পারবো, আর যদি সেভ না করি তাহলে কিন্তু আমার পুরোটাই ক্লোজ হয়ে যাবে, মানে এই প্রোগ্রামটা আমার ক্লোজ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করবো না, আমি জাস্ট এখানে ডোন্ট সেভে ক্লিক করলাম, তাহলে দেখেন সাথে সাথে নোটপ্যাডটা আমার ক্লোজ হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে চলে যাই আমার এই ট্যাবে, আমার গুগল ক্রোমে, আমি যদি এই ক্রোমটাকে এখানে ক্লিক করে আমরা কিন্তু বন্ধ করতে পারি। তো আমি যদি এখানে ক্লোজ বাটনে ক্লিক না করে আমি যদি কিবোর্ড শর্টকাটের সাহায্যে এটাকে বন্ধ করি তাহলে কিন্তু কাজের সময়টা যেমন আমার কমবে এবং দ্রুত কিন্তু আমাদের কাজটা হবে। তো দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডাব্লিউ প্রেস করলাম, সাথে সাথে কিন্তু আমার গুগল ক্রোমটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে গেল। তো এটা গেল আমাদের কন্ট্রোল ডাব্লিউ এই বাটনের কাজ। তো এরপর যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল এটার কাজ কি? আমি যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি,
এক্সপান্ড করলে এখানে কিছু আমি লিখে রাখছি, এই জিনিসটা আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর এটা মূলত আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি কাজ করে। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল একসাথে প্রেস করি, সাথে সাথে আমার যে অ্যাড্রেস বার রয়েছে এই অ্যাড্রেস বারে নিয়ে আসবে। তো মনে করেন আমি এখানে লিখলাম ইউটিউব বা কোনো একটা লিখতেছি, বা ইউটিউবে চলে গেলাম, আমি ইউটিউব দিয়ে দেখাই। মনে করেন আমি এখানে আমার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এই যে উপরের দিকে যে আমার অ্যাড্রেস বারটি রয়েছে, এইটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। আমি যদি এই অ্যাড্রেস বারে আসে এই লিঙ্কটাকে যদি কপি করতে চাই, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল বাটন প্রেস করব। সাথে সাথে দেখেন আমার উপরের দিকে অ্যাড্রেস বার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে মাউসের এক পাশে ক্লিক করে কপি করে নিয়ে অন্য যে কোনো জায়গায় কিন্তু পেস্ট করে এই ওয়েবসাইটটাকে কিন্তু ওপেন করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের, যদি আপনি কোনো প্রোগ্রামে থাকেন সেই প্রোগ্রামে যে উপরে অ্যাড্রেস বারটা রয়েছে বা লোকেশনটা রয়েছে সেটাকে যদি আপনারা কপি করতে চান, তাহলে পুরোটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এল আপনাকে প্রেস করতে হবে। তো এটা গেল আমাদের 4 নাম্বার কিবোর্ড শর্টকাট। এবার আমরা দেখবো 5 নাম্বার কিবোর্ড শর্টকাট। 5 নাম্বার কিবোর্ড শর্টকাটে 5 নাম্বার কিবোর্ড শর্টকাটে হচ্ছে, বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম ওপেন রয়েছে, যেমন এখানে গুগল ক্রোমটা রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, তারপর এখান থেকে যে নোটপ্যাডটা ওপেন করি নোটপ্যাড রয়েছে। এরপর মনে করেন আমি এখান থেকে আমার ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি, এখানে আমি ক্যালকুলেটর অন করে নিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার এখানে এতগুলো প্রোগ্রাম ওপেন রয়েছে এটা যেন আমার ডিসপ্লেতে যেন না শো করে, কিন্তু এই প্রোগ্রামগুলো কিন্তু আমার ওপেন থাকবে। শুধুমাত্র আমি যে প্রোগ্রামে কাজ করবো শুধুমাত্র সেই প্রোগ্রামটা আমার ডিসপ্লেতে শো করাবে, আর সব প্রোগ্রামগুলো একসাথে যেন আমার এখানে মিনিমাইজ হয়ে আসে। তো এই কাজটি আপনি কিভাবে করবেন? তো সবগুলোকে যদি একসাথে মিনিমাইজ করতে চান, তাহলে যে প্রোগ্রামটাকে আপনি শো করাতে চাচ্ছেন সেই প্রোগ্রামটার উপরে যে কোনো ফাঁকা জায়গায় এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসটা যে লেফট বাটন রয়েছে লেফট বাটন প্রেস করে ধরে রেখে ঝাঁকাবেন। ঝাঁকালে দেখেন আমার এখানে যতগুলো প্রোগ্রাম ছিল মাইক্রোসফট ওয়ার্ড বাদে সবগুলো কিন্তু এখানে মিনিমাইজ হয়ে চলে আসছে। যেমন এখানে আমার ক্যালকুলেটর ছিল, নোটপ্যাড ছিল, তারপরে গুগল ক্রোম ছিল, তারপর অন্যান্য প্রোগ্রামগুলো ছিল। এখন আমি যদি অন্যান্য প্রোগ্রামগুলোকে এখানে ওপেন করে নিতে চাই আবার সবগুলোকে, আবার এটাকে ধরে আবার ঝাঁকাবো এভাবে, ঠিক আগের মতো সব প্রোগ্রামগুলো এখানে ওপেন হয়ে যাবে। এবার দেখেন আমি নোটপ্যাডটা দিয়ে দেখাচ্ছি। মনে করি আমি শুধু নোটপ্যাডটা এখানে ওপেন করে রাখবো, বাকি যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলোকে আমি মিনিমাইজ করে এখানে রাখবো। সেক্ষেত্রে আমি নোটপ্যাডে এই ফাইলটাকে ধরে এবার ঝাঁকাবো। ঝাঁকালে দেখেন শুধু নোটপ্যাডটা আমার এখানে ওপেন রয়েছে, বাকি যতগুলো ফাইল ছিল সমস্ত ফাইলগুলো কিন্তু আমাদের টেক্সট বারে এখানে মিনিমাইজ হয়ে গেছে। তারপর আমি সবগুলোকে ওপেন করব, ঝাঁকালাম, আবার সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এটা গেল আমাদের শেক বা 5 নাম্বার যে কিবোর্ড শর্টকাটে ছিল এই কিবোর্ড শর্টকাটে। এরপরে আসি আমরা 6 নাম্বার কিবোর্ড শর্টকাটে। 6 নাম্বার কিবোর্ড শর্টকাটটা কি? 6 নাম্বারটা হচ্ছে দে উইন্ডোজ প্লাস ডি বাটন। উইন্ডোজ প্লাস ডি বাটনের কাজ কি? আপনি যদি আপনার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম রয়েছে যদি সব প্রোগ্রামগুলোকে একসাথে মিনিমাইজ করতে চান, আমরা একটা হচ্ছে শেকের মাধ্যমে কিন্তু মিনিমাইজ করতে পারি, আর একটা হচ্ছে উইন্ডোজ প্লাস ডি বাটন প্রেস করে কিন্তু মিনিমাইজ করতে পারি। যেমন আমার এখানে কিন্তু এখানে আমার গুগল ক্রোমটা রয়েছে, নোটপ্যাড রয়েছে, ক্যালকুলেটর রয়েছে। আমি যদি সবগুলোকে একসাথে আমার মিনিমাইজ করে রাখতে চাই, সবগুলো মানে আমার ডেস্কটপ এরিয়াতে যতগুলো প্রোগ্রাম ওপেন রয়েছে সবগুলোকে আমি একসাথে মিনিমাইজ করে রাখবো, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে যদি উইন্ডোজ বাটন এবং ডি একসাথে প্রেস করি তাহলে দেখেন সবগুলো কিন্তু আমার মিনিমাইজ হয়ে গেছে। তো এটা গেল আমাদের 6 নাম্বার কিবোর্ড শর্টকাট। এবার আমরা দেখবো 7 নাম্বার কিবোর্ড শর্টকাট। 7 নাম্বার কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস টি। আমি যদি এটাকে এক্সপান্ড করলে এখানে আমরা বেশ কিছু লেখা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা আপনি কিন্তু দেখে নিতে পারেন। এখন আমরা দেখি কন্ট্রোল প্লাস টি আসলে কাজটা কি। কন্ট্রোল প্লাস টির কাজটা হচ্ছে যখন আমরা চলে যাব কোনো ব্রাউজারে, এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নিই। আমি যদি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করি, টি প্রেস করলে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে, বা আমি এখান থেকে ট্যাবগুলোকে ক্লোজ করে দিই। মনে করেন আমি এখন এখানে ইউটিউবে আছি, তাই না? এখন এর পাশে আমি যদি একটা নতুন করে ট্যাব নিতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে সাথে সাথে নতুন করে কিন্তু একটা ট্যাব আমার এখানে ওপেন হবে। যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে থাকেন, এখান থেকে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি প্রেস করেন তাহলে কিন্তু আপনি এখানে সেই পরিবর্তন দেখতে পাবেন না। কারণ হচ্ছে আমাদের তো এই অপশন এখানে নাই, যে নতুন ট্যাব নেওয়ার অপশন কিন্তু আমাদের এখানে নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্রোল এবং টি এখানে কাজ করবে না। তো এখানে আমি লিখে রাখছি হোয়েন ইউ আর অন দ্য ইন্টারনেট অ্যান্ড ইউ নিড টু ওপেন আপ এ নিউ ট্যাব, তখন আমাদের এই কাজটি করবে, ঠিক আছে। যখন আমরা কোনো ইন্টারনেট ব্রাউজারে থাকবো, সেটা হতে পারে গুগল ক্রোম, সেটা হতে পারে অপেরা মিনি বা আদার যে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো, এভাবে যদি আলাদা আলাদা নতুন ট্যাব নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করলে অটোমেটিক আমাদের একটা করে ট্যাব কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা গেল আমাদের 7 নাম্বার কিবোর্ড শর্টকাট। এবার আমরা সর্বশেষ যে কিবোর্ড শর্টকাট রয়েছে সেটি দেখব। সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস এল। উইন্ডোজ প্লাস এল কি?
বন্ধুরা, আপনি যদি আপনার কম্পিউটারে এই স্ক্রিনটাকে লক করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কাজটি করতে হবে। মনে করেন আপনি আপনার কম্পিউটারে কাজ করতেছেন, হঠাৎ করে কোনো একটা কারণে আপনাকে কম্পিউটার রেখে বাইরে যেতে হবে। আপনি ওই মুহূর্তে না পারতেছেন কম্পিউটার বন্ধ করতে, না পারতেছেন অন্য কোনো কাজ করতে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার কম্পিউটারটাকে যদি আপনি লক করে চলে যান, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা ওপেন করে আর কিন্তু সেখানে সেই ফাইলগুলো কেউ দেখতে পাবে না, বা সেখানে এক্সট্রা ভাবে কেউ কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি কি থাকবে, সেফ থাকবে। তো এই কাজটি কিভাবে করবেন, তো আমি আমার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং এল প্রেস করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার কিন্তু লক হয়ে গেছে। এখন আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে অবশ্যই এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে আমি আবার লগ ইন করতেছি। তো দেখেন পাসওয়ার্ড দিলাম, আবার কিন্তু আমার ডিসপ্লে যে লক ছিল, লকটা কিন্তু ওপেন হয়ে গেল। আর যদি আপনার পাসওয়ার্ড না দেওয়া থাকে, তাহলে আমাদের যে স্পেস বাটনটা রয়েছে, স্পেস বাটনে ক্লিক করলে অথবা এন্টার বাটনে ক্লিক করলে সরাসরি কিন্তু আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোট 8টি কিবোর্ড শর্টকাট। আশা করি আপনারা এই 8টি কিবোর্ড শর্টকাট ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়গুলো আলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।